হে খোদা দয়াময় রহমানু রাহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। তোমার এই আয়োজন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। আমি এত দূর আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, বিভিন্ন গান সম্পর্কে আমার ধারণা হয়েছে, সব মিলিয়ে অনেক ভালো লাগছে। হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আমার অনেক ভালো লাগছে, আমি এখানে এসে অনেক কিছু শিখতে পারছি। এখানে অনেক অনেক গানেরও ধারণা পাইছি, আমি সব মিলে আমার অনেক ভালো লাগতেছে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো। আমার এই আয়োজনটা আসলে খুবই ভালো লাগছে, আর আমি কখনো ভাবতেও পারিনি যে এই আয়োজনে আবার আমি অংশগ্রহণ করতে পারবো। আমরা খুব আনন্দিত। আমরা যখন ছোট ছিলাম নতুন করে এই ধরনের প্রোগ্রাম দেখতাম রেগুলার, খুব ভালো লাগতো। অনেক দিন থেকে দেখি না, আর আজকে যখন আমাদের ছেলেমেয়েরা একটাতে কোয়ালিফাই করছে, জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে কোয়ালিফাই করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে, নিঃসন্দেহে ভালো লাগছে। এই সুবাদে আজকে বিটিভির এই মূল ভবনে মূল ক্যাম্পাসে আসা। প্রত্যাশা, আমি সঠিক বিচার চাই, যে তারা যেন সঠিকভাবে নিখুঁতভাবে বিচার করে, কোনো পক্ষপাতমূলক আচরণ না করে কারোর সাথে। সেটা আমার মেয়ে হোক বা যে কোনো হোক না কেন, সবার সাথেই যেন ন্যায় বিচার করা হয়, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন করে শুরু হয়েছে সারা বাংলাদেশে, দেখতে পাচ্ছেন জেলা পর্যায়ে প্রাথমিক বাছাই, তারপর বিভাগীয় বাছাই পর্ব শেষে আজকে চলছে চূড়ান্ত বাছাই পর্ব। তো আমাদের সারা মনি সবাই তাকে চেনেন, বরিশাল বিভাগীয় অডিশন থেকে সে এসেছে, আজকে গান করেছে। ওর অনুভূতি জানবো। তুমি কি গান করলে আজকে? হামদনাথ করেছি, হে খোদা দয়াময় গেছি। আচ্ছা, তা তোমার এই আয়োজন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি আজকে যে গানটা করেছো একটু 2 লাইন গেয়ে শোনো। হে খোদা দয়াময় রহমানু রাহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। নিখিল ধরণীর তুমি অধিপতি, নিখিল ধরণীর তুমি অধিপতি। তুমি নিত্য সত্য পবিত্রতি, চির অন্ধকারে তুমি ধ্রুব জ্যোতি, তুমি সুন্দর মঙ্গল মহামহিম। হে খোদা দয়াময় রহমানু রাহিম। অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। বরিশাল বিভাগে প্রাথমিক বাছাই পর্ব, বিভাগীয় পর্ব সম্ভবত 5 জন টিকেছে, সেরা 5 থেকে তুমি এখানে এসেছো। তো তো অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আরো অনেক দূর এগিয়ে যাও, তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। সিলেট বিভাগীয় পর্যায়ে অডিশন শেষে আজকে চূড়ান্ত পর্যায়ে আজকে এসেছে, আমরা ওর কাছে একটু কথা শুনবো। তোমার কেমন লাগছে আজকের আয়োজন? আমি এত দূর আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, বিভিন্ন গান সম্পর্কে আমার ধারণা হয়েছে, সব মিলিয়ে অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি আজকে কি গান করেছো সেখান থেকে 2 লাইন যদি আমাদেরকে একটু শোনো। আমি আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি নাচ পরিবেশন করেছি। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। ঠিক আছে, বিচারকরা তোমাকে কোনো পরামর্শ দিয়েছে কিনা বা তোমার গানে সন্তুষ্ট কিনা, কি বলেছে তারা? বিচারকরা
আমাকে বলেছেন যে ভালো গেয়েছি, আরো ভালোভাবে চর্চা করতে হবে, এসবই। যে তুমি অনেক বড় হও, তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। দর্শক, আমরা আরো একজন ছোট্ট বন্ধুকে পেয়ে গেছি, সেও সিলেট বিভাগ থেকে এসেছে, হামনাতে। তোমার নাম কি? ওয়াসফি। তুমি আজকে কেমন লাগছে বিটিভির আজকের এই আয়োজনে? আমার অনেক ভালো লাগছে, আমি এখানে এসে অনেক কিছু শিখতে পারছি। এখানে অনেক অনেক গানেরও ধারণা পাইছি, আমি সব মিলে আমার অনেক ভালো লাগতেছে। তুমি আজকে কি গান করেছো? আমি আজকে একটি নজরুল সঙ্গীত পরিবেশন করছি। আমাদের একটু শোনাও সেখান থেকে। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লাউহে কালাম, আরশ কুরসি লাউহে কালাম, না চাহিতে পেয়েছে সে, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ ওয়াসফি, তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। তুমি অনেক বড় হও, চর্চা করো। অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ বছর পরে এই নতুন করে আবার বাংলাদেশ টেলিভিশন বিটিভি এই সুন্দর আয়োজন শুরু করেছে। সারা দেশ থেকে বিভাগীয় পর্যায়ে যারা বাছাই হয়েছে, তারাই কিন্তু চূড়ান্ত পর্যায়ের জন্য আজকে ঢাকায় এসেছেন। তো আমরা একজন প্রতিযোগীর সাথে কথা বলতে চাই। তোমার নাম কি? তুমি কোত্থেকে এসেছো? আমার নাম পারমিতা রায় ছোয়া, আমি রংপুর বিভাগের নীলফামারী জেলা থেকে এসেছি। আচ্ছা, তুমি আজকে কি গান করবে? আমি আজকে ভালোবেসে সখী নিভৃতে যতদিনে এই হচ্ছে রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছি। আচ্ছা, তোমার এই আয়োজন কেমন লাগছে, আর যে গানটা করেছো সেখান থেকে 2 লাইন করবে। আমার এই আয়োজনটা আসলে খুবই ভালো লাগছে, আর আমি কখনো ভাবতেও পারিনি যে এই আয়োজনে আবার আমি অংশগ্রহণ করতে পারবো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অনেক ধন্যবাদ তোমাকে, তোমার জন্য শুভকামনা থাকলো, অনেক বড় হও। অনেক ধন্যবাদ। আমরা একজন অভিভাবকের সাথেও একটু কথা বলতে চাই। বিটিভির এই আয়োজন কেমন লাগছে আপনার কাছে? না, খুব ভালো লাগতেছে। দীর্ঘদিন পর এই প্রোগ্রামটা, নতুন কুড়ি থেকেই অনেক বিখ্যাত শিল্পী, বিখ্যাত অভিনেত্রী আমরা দেখেছি টিভির পর্দায়। যেমন শিল্পীর মধ্যে কনক চাপা নতুন কুড়ি থেকেই উঠে এসেছেন, আবার আমাদের জয়া হোসান, তারিন, বিখ্যাত অভিনেত্রী তারা। আমি খুব সাধুবাদ জানাই এই প্রোগ্রামটাকে। এই আয়োজন যারা করছে, আয়োজকদের প্রতি আপনার প্রত্যাশা কি? আরো কি চান বাচ্চাদের? প্রত্যাশা, আমি সঠিক বিচার চাই, যে তারা যেন সঠিকভাবে নিখুঁতভাবে বিচার করে, কোনো পক্ষপাতমূলক আচরণ না করে কারোর সাথে। সেটা আমার মেয়ে হোক বা যে কোনো হোক না কেন, সবার সাথেই যেন ন্যায় বিচার করা হয়, এটাই আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। দর্শক, আমরা আরো একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই। তিনিও তার ছেলে মেয়েকে নিয়ে এসেছেন আজকের এই প্রোগ্রাম। বিশেষ করে অনেক বছর পরে নতুন কুড়ির এই আয়োজন বিটিভি করেছে। সব মিলে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা খুব আনন্দিত। আমরা যখন ছোট ছিলাম নতুন করে এই ধরনের প্রোগ্রাম দেখতাম রেগুলার, খুব ভালো লাগতো। অনেক দিন থেকে দেখি না, আর আজকে যখন আমাদের ছেলেমেয়েরা একটাতে কোয়ালিফাই করছে, জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে কোয়ালিফাই করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে, নিঃসন্দেহে ভালো লাগছে। এই সুবাদে আজকে বিটিভির এই মূল ভবনে, মূল ক্যাম্পাসে আসা। আসলে এই আয়োজনের জন্য বিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী প্রজন্মকে তাদের নিজেদেরকে বিভিন্ন সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার এই সুযোগ নতুন করে অব্যাহত রাখবে, এ শুভকামনা রইল এবং এই প্রত্যাশা রইল। অনেক ধন্যবাদ আপনাকে।